হ্যালো, কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? হ্যাঁ, আমি ভালো আছি। আজকে নতুন করে যেটা দিচ্ছি সেটা হচ্ছে লাস্ট আমি দিয়েছি ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে থার্ড স্ট্যান্ডার্ড পর্যন্ত বাচ্চাদের আহ, কে কীভাবে হ্যান্ডেল করা হয়, মায়েদের কী করণীয়, স্কুলে যাওয়ার পর তারা কী পরিস্থিতিতে পড়ে এবং তারা কী করে। এখন আমি ফোর্থ ফিফথ স্ট্যান্ডার্ড থেকে সেভেন এইট স্ট্যান্ডার্ড পর্যন্ত কিছু কথা বলতে চাইছি, এবং ফোর্থ স্ট্যান্ডার্ড থেকে এরা খুব ম্যাচিওর্ড হয়ে যায়, বেশ বড় হয়ে যায়, এবং ওরা কি করে, ওদের মধ্যে খুব বন্ধু বান্ধব তৈরি হয়ে যায়। ওদের মধ্যে বিভিন্ন রকম নিজেরাই নিজেদের মধ্যে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে ওরা যুক্ত হয়ে যায়, এবং ওদের বন্ধুত্বটা বিশেষ করে সিক্স সেভেন এইটেতে প্রচণ্ড গভীর হতে থাকে। আবার এই বন্ধুত্বটাই কিন্তু ওদের পার্মানেন্টলি বা টিকে যায় বন্ধুত্বটা। আমরাও এই বয়সটা পেরিয়ে এসছি। এখন ব্যাপারটা হলো, আমরা এখন কি বলবো আপনাদেরকে, যে এখনকার লাইফস্টাইলটা সম্পূর্ণই আমাদের আলাদা। আমরা আমাদের মতন করে যেভাবে বড় হয়ে এসছি সেইটা এখন আর প্যারেন্টসরা করতে পারে না, সেই সুযোগটা নেই, সেই সুযোগের অভাবটা প্রচুর। আমরা মাঠে খেলতে যেতাম, বাচ্চাদের মাঠ বলে কোনো জিনিসই জানে না, পাবে কোথার থেকে মাঠ। এখন যে মাঠগুলো আছে সেগুলোতে পয়সা দিয়ে সব খেলানো হয়, মান্থলি পে করতে হয়। যারা করে করে, ঠিক আছে, সেটা কোনো কথা না। এইবারে আমি স্কুলে যখন বাচ্চারা বেশ বড় হয়ে যায়, তখন ওরা কি করে, বইপত্র পেয়ে যায়, তখন ওরা বইপত্র পেয়ে যায় এবং খাতা পাতা সব কিছু পেয়ে যায়। টিচাররা যথারীতি ওদেরকে পড়ানো শুরু করে দেয়। এবারে কিন্তু এই বয়সটা ফাঁকি মারার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বয়সে পরিণত হয়ে যায়। এরা পড়তে চাইবে না, শুধু বন্ধু বান্ধব হই হুল্লাড় এইসব করতে চায়। এখন সেটার থেকে তো আজকাল কোনো মা বাবা তো সেটার মধ্যে ইনভলভ করতে চায় না, কারণ এডুকেশনটার উপরে সবারই একটা দুটো বাচ্চা আমাদের, সেই জন্য এডুকেশনের উপরে গুরুত্বটা বেশি দেয়। গুরুত্ব অবশ্যই দেবেন, পড়াশোনার প্রতি গুরুত্ব সবার আগে, সেটা সবসময়ের জন্য সব টিচাররাই বলে। কারণ তারপরে আপনারা সাইড কোয়ালিফিকেশন রাখুন, সেটার উপরে তাদের যদি ইন্টারেস্ট গ্রো করে তো তারা সেইটার উপরে সেইটা লাইন হিসাবে বেছে নিয়ে তারা আগে এগোবে, সেটা অনেক পরের ব্যাপার। কিন্তু এখন যে বয়সটা, ওরা খুব দুষ্টুমি করবে, খুব টুষ্টুমি করবে এবং বন্ধু বান্ধব করবে। আরেকটা হচ্ছে, ওদের কাছে টিচার খুব গুরুত্বপূর্ণ। টিচাররা যদি ইম্পর্টেন্স দেয়, ওরা খুব টিচারদের সঙ্গে মেলামেশা করতে চায়, খুব ফ্রিলি মেলামেশা করতে চায়, এবং টিচাররাও সেটাকে অ্যাকসেপ্ট করে, তা নাহলে ওরা এগোতে পারবে না। আমরা যদি টিচারের মতন গম্ভীর হয়ে সবসময় একটা রাগ প্রকাশ করি, তাহলে তো সেখানে ওরা ঠিক শেখার জায়গাটা ওদের মানে স্বচ্ছ হবে না। স্বচ্ছ করার জন্য ওরা যেভাবে আমাদের সঙ্গে মেলামেশা করতে চায়, ঠিক সেভাবে মেলামেশা করবে। এবং সবচেয়ে এই বয়সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি জানেন, দুটো। প্রথম হলো, ওরা বন্ধু, এই সময়টা ওরা বন্ধু তৈরি করে এবং এটা পার্মানেন্টলি বন্ধু হয়ে যায়। সেই বন্ধু চয়েসটা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপ টু এইট পর্যন্ত, সেভেন এইটে তো গভীরতাটা অপরিসীম হয়ে যায় বন্ধুদের সঙ্গে। এখন প্যারেন্টসকে ফলো রাখতে হবে, যে আমরা কথায় বলি যে সঙ্গই রঙ্গ, যেমন সঙ্গ নেবে তেমনি রঙ্গ ধরবে। ভালো সঙ্গ হলে সে ভালো হবে, মন্দ সঙ্গ হলে সে মন্দ হবে, তাহলে রঙ্গটা ঠিক সেরকমই হবে। তো সেই ক্ষেত্রে মা বাবার করণীয় কি থাকে? সেই ক্ষেত্রে মা বাবার করণীয়, বাবার থেকে মায়ের ভূমিকাটা এক্ষেত্রে প্রবল। মায়ের অবজার্ভ করতে হবে সে কার সঙ্গে মিশছে, কার সঙ্গে বা কাদের সঙ্গে মিশছে, এবং তারা কেমন ছেলে মেয়ে, এবং তাদেরকে অবজার্ভ করতে হবে। তার কারণটা হচ্ছে, এটা আমার একটা প্রত্যক্ষ প্রমাণ রয়েছে যে কি ভয়ঙ্কর। প্রথম আমি দেখতাম না, বুঝতাম না যে বাচ্চাটা এরকম একটা ইনোসেন্ট মেয়েকে
মানে এমনভাবে ট্র্যাপে ফেলে বন্ধুত্বকে বন্ধুত্বের সুযোগ নিয়ে বা খেলার সুযোগ নিয়ে তাকে ট্র্যাপে ফেলে। যখনই আমি দেখেছি তখনই আমি তাকে বলে দিয়েছি আর কোনোদিন ওর সঙ্গে মিশতে দেব না, এবং মেয়েটিকেও বলে দিয়েছি কোনোদিন আমার বাড়িতে আর তুমি আসবে না। সে মানে এগুলো হচ্ছে ভীষণ প্রত্যক্ষ প্রমাণ। সেই জন্য বলছি, যখন আপনারা বাচ্চা বন্ধু তৈরি করবে, স্কুলের বন্ধু কি বাইরের মানে বাইরের বন্ধু কি, আর বিশেষভাবে ছেলেদেরটা তো আরও ভয়াবহ হয়, কি ছেলে কি মেয়ে, ও খুবই ভয়াবহ হয় এই সময়টা। তখন আপনারা ফলো করবেন, যখন দেখবেন যে যে না ও ঠিক আমার সন্তানের উপযুক্ত না, তখন বাচ্চাকে বাধা দেবেন না, চট করে বাধা দেবেন না। কারণ আজ 7-8-এ উঠলেই তারা টিনেজে পা দিতে শুরু করে, 10 পূর্ণ 11 পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, তখনই ওরা মানে অন্যরকম রূপ ধরে, ওরা ভাবে আমরা যা করি ঠিক করি। সেই জন্য আপনারা কি করবেন, এটা এটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত বলবো না, একদম প্রত্যক্ষ প্রমাণস্বরূপ আমি বলবো, এবং যেটা আমার মায়ের ক্ষেত্রেও আমি শুনিয়েছিলাম, সঙ্গই রঙ্গ। হ্যাঁ, এই শব্দটার মূল্যটা মানে গভীর, খুব গভীর। যখন দেখবেন যে আপনার সন্তানের উপযোগী না, সঙ্গে সঙ্গে তাকে একটা খুব ট্র্যাক্টফুলি সেখান থেকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, সরানোর চেষ্টা করবেন। যদি দেখেন কোনো রকমভাবে আপনি সরাতে পারছেন না এবং কোনো রকমভাবে কোনো সাকসেস হচ্ছে না, কিন্তু শাসন করবেন না, মারধর তো করবেনই না, বকে শাসন করে কিচ্ছু করবেন না। প্রথমে একবার বোঝানোর চেষ্টা করবেন, দেখবেন সাকসেস হন কি না। যদি দেখেন যে না, সে একদম বেঁকে রয়েছে, আপনার কথা মানছে না, তখন আপনি আলাদাভাবে ট্র্যাকফুলি চেষ্টা করবেন। আর তাতেও যদি আপনি সাকসেসফুল না হন বা আপনি পাচ্ছেন না হ্যান্ডেল করতে, এটা আমার অনুরোধ, আপনারা কাউন্সিলরের সঙ্গে হ্যাঁ কথা বলবেন, 1-2-3টে সিটিং নেবেন, কাউন্সিলিং আপনি করবেন নিজের জন্য। কারণ কাউন্সিলর আপনাকে গাইড করবে, আপনি কিভাবে বাচ্চাকে গাইড করবেন, তাহলেই হবে। যদি কাউন্সিলর বলে যে না বাচ্চাকে নিয়ে আসবেন, বাচ্চাকে নিয়ে যাবেন তখন। হ্যাঁ, আমি তো আর থিওরি বেসিসে আপনাদেরকে এগুলো বলছি না, তবে অ্যালার্ট থাকবেন সবসময় সন্তানের জায়গাটা, এইটা খুব মানে গুরুত্বপূর্ণ একটা সময়। সেই জন্য আমি বলছি। আরেকটা হচ্ছে, এই সময় থেকে আপনি বুঝে যাবেন যে বাচ্চা কোন বিষয়ের প্রতি অনুরাগী, কি করতে চায়, কি পড়তে চায়। হ্যাঁ, আর এই সময় থেকে ওদের বেশি ইন্টারেস্ট গ্রো করবে টিভি এবং মোবাইল। কেন বলছি, এই টিভি আর মোবাইলটা এমন যে আজকাল মোবাইলেও, টিভিতে তো আর খারাপ মানে যেগুলো দেখছে সেগুলো ঠিক আছে ওপেনলি সেগুলো, কিন্তু মোবাইলে তো এখন ইন্টারনেট বেশিরভাগই রয়েছে। ওদের যদি কৌতূহলের কিছু থাকে, ওরা কিন্তু ইন্টারনেট ফলো করে কিন্তু ওরা সব করতে পারবে, ওরা কারো না কারোর থেকে সাহায্য নিয়ে এসব করবে। সেক্ষেত্রে ওদের খুব ক্ষতি হয়ে যাবে। যতটা পারবেন এগুলোর থেকে ওদেরকে দূরে রাখবেন। দূরে রাখলে কি হবে, মাইন্ডটা ডাইভার্ট হবে। আর সবচেয়ে বড় রাস্তা, প্রথম থেকেই বলেছি যে আমি তা বলে এই কথা বলবো না যে আমার যে স্টুডেন্টের সম্পর্কে আমি আগে জানিয়েছিলাম যে 6 দিন 7 দিনেই 7 রকম সাবজেক্টের উপরে ভর্তি করিয়ে দেওয়া, ওভারলোড দেওয়া, সেটা ঠিক না। হ্যাঁ, আর আরেকটা জিনিস বলছি, সবসময় মাথার মধ্যে এগুলো ঢোকাবেন না তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে অমুক হতে হবে, তোমাকে তমুক হতে হবে। কখনো এগুলো চাপ সৃষ্টিজনক কোনো কথা বলবেন না, যেটাতে ওর ভেতরে কোনো রকম একটা কোনো প্রতিক্রিয়া তৈরি হয়, যেটাতে ওর লাইফের জন্য হয়তো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্য কোনো চাপ সৃষ্টি না, সব সময় একটা এনকারেজিং কথাবার্তা বলবেন, এবং যতটা সম্ভব বাড়ির অ্যাটমসফিয়ারটাকে খুব সুন্দর রাখবেন। যখনই সন্তান চলে আসবে, আপনি সন্তানের অবর্তমানে আপনি বাইরে যান, দুটো বন্ধুর সঙ্গে গল্প করুন, সমাজে সামাজিকতা বজান, সব কিছু করান, কিন্তু যেই মুহূর্তে সন্তান চলে আসবে সেই মুহূর্তে আপনি এবং আপনার স্বামীকে পরিবারের মধ্যে সন্তানকে নিয়েই বসে থাকার চেষ্টা করবেন। বসে বলতে কি, পরিবার নিয়েই ব্যস্ত থাকবেন,
সন্তানের সব কিছু করবেন, নিজেদের কাজ করবেন এবং এনগেজ থাকবেন নিজেরা। আপনাদেরকেই এই বয়সটাই তো আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদেরকে যা করতে দেখবে ওরা কিন্তু তাই শিখবে, ওরা কিন্তু তাই শিখে যাবে একদম। আস্তে 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 ওই জায়গাতেই চলে যাবে। আপনি যদি সারাদিন সেলাই করেন না, ও ঠিক ধীরে ধীরে ওর আনকনসিয়াস মাইন্ডে ওই সেলাইয়ের প্রতি নজর চলে আসবে। আপনি যদি সারাদিন আঁকেন, ও দেখতে দেখতে আপনাকে দেখেই সেলাই শুরু হয়ে যাবে। ও যদি দেখে যে মা সারাদিন ঘরেতে গানের টিউশনি করছে, সারাক্ষণ আমাকে গান শেখাও আমাকে গান শেখাও, এই পিছে পড়ে থাকবে। মানে পরিবারের মানে পারিবারিক পরিবেশটা মানে বাচ্চার মাইন্ড আনকনসিয়াস মাইন্ডে খুব গ্রো করতে থাকে। সেই কারণে বলছি এমন জিনিস রাখবেন বা করবেন যেটাতে বাচ্চার ভালো হয়। আর ভুল করেও ইঞ্জিনিয়ার ডাক্তার হতে হবে, এই হতে হবে সেই হতে হবে করবেন না। ধীরে ধীরে ওর শুধু কতটা প্রোগ্রেস হচ্ছে সেটা শুধু দেখবেন। আর বারবারই আমি প্রত্যেকটা প্যারেন্টসকে সবসময় এই একই কথা বলবো, মানে ডিসকারেজিং কথাবার্তা বলবেন না কখনো, যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, দেখো অমুক বাড়ির ছেলে অমুক বাড়ির মেয়ে দেখো 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পড়ছে, এরকম কথা কখনো কারোর সঙ্গে কম্পেয়ার করবেন না। এই কম্পেয়ারিজমটা ওদের মধ্যে খুব এফেক্ট করে, ওদের বলে না, যে কোনো আমাদেরও করে। আমরা এত বয়সী হয়েছি, আমাদের পরিবারে যদি আমাদের কেউ এই কথা বলে তখন আমাদের খুব আঘাত লাগে। সেটা ওরা বেঁকে যাবে, ওরা বেঁকে বসবে, ওটার উল্টোটা করবে যদি এরকম কথা বলা হয়। কারণ আগেকার দিনে মা বাবারা তো আর অত কিছু জানতো না, তারা শুধু বলতো দেখো অমুক বাড়ির ছেলে, হ্যাঁ ঘর নেই দর নেই চিলেকোঠায় বসে দেখো বই পড়ছে, সকালবেলা 5টার সময় উঠে, আর তুমি কি করছো, নাক ডেকে ঘুমোচ্ছ। এগুলো ঠিক না, এগুলো করাটা উচিত না। আপনি পজিটিভ থিঙ্কিং রেখে আপনি বলুন তুমি ওঠো এখন পড়ো, না পড়লে কি করে তুমি পাস করবে, ভালো রেজাল্ট করবে, এরকমভাবে ওদেরকে গাইড করবেন। আর সবচেয়ে নজর রাখবেন বাচ্চা কোন সঙ্গতে চলছে, কেননা এই সময় সঙ্গটা ওদেরকে খুব ক্ষতি করে দেয়। কারণ ওরা 8 থেকে 9-এ উঠবে, 8এই মানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, হ্যাঁ 13 থেকে এদের টিনেজ শুরু হয়, মানে 7 থেকে 7-8 স্ট্যান্ডার্ডে ওদের টিনেজ শুরু হয়ে যায়। সেক্ষেত্রে আপনার খুব নজরটা বেশি রাখতে হবে, আর ওদের সঙ্গে কোনো রকম আর্গিউ না। যতটা পারবেন 7-8-এ উঠে গেলে না, যতটা পারবেন ফ্রেন্ড হয়ে যাবেন। বিশেষ করে মায়েদের বলছি, অসম্ভব ফ্রেন্ড হয়ে যাবেন। মানে মানে তুমি ছাড়া আমি চলতে পারবো না, তুমি আমাকে সঙ্গ দাও, মানে এরকম ফ্রেন্ডশিপ রিলেশনটা তৈরি করবেন। এই ফ্রেন্ডশিপ রিলেশন আপ টু 20-21 পর্যন্ত যদি চালিয়ে নেওয়া যায়, ব্যাস তাহলে আর কোনো চিন্তার ব্যাপার থাকে না। কিন্তু এই সময়টাই তো গুরুত্বপূর্ণ সময় না, সন্তানদেরকে দাঁড় করানোর সময়, উপযুক্ত করার সময় শিক্ষা দিয়ে, সেটাই হলো কথা। ঠিক আছে, আজকে অনেকটা বললাম, আজকে এই পর্যন্ত থাক। আমি পরে আপনাদের 9, 10, 11, 12 পর্যন্ত দেখি কতটা পারি, কতটা বলতে পারবো। আসলে অনেক সময় ভুলে যাই, মনে থাকে না। আমি তো লিখে আপনাদের কাছে আপনাদের সঙ্গে কথা বলছি না, গল্পের ছলে আমি এগুলো বলছি, সেই জন্য বলছি। দেখুন একটা ছোট ঘটনা আপনাকে বলছি। কোনো একটা মেয়ে নিচে মানে ওদের করিডোরে গিয়ে মানে 3-4টে ছেলে মেয়ে মিলে খেলাধুলা করতো। ঘটনাটা বলছি, ছোটো ছোটো ঘটনার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন জিনিসটা কি। যেহেতু মেয়েটা খুব মানে খুব খুব সিম্পল মাইন্ডেড এবং খুব ভালো মেয়ে, সেটা তার মা বলে তুমি যাও নিচে, এত খেলাধুলা হয়, তুমি যাও গিয়ে যোগ দাও। মা ফোর্স করতো যে মেয়ে তার নিচে গিয়ে ও খেলাধুলা করতে গেছে। তা ওর থেকে 1 ক্লাস নিচুতে একটা ছেলে ওর স্কুলে পড়তো, আর আরেকটা মেয়ে, আরও 2-4টে ছিল, তার মধ্যে আরেকটা মেয়ে হচ্ছে সে আরেক ক্লাস নিচুতে বা 2 ক্লাস নিচুতে পড়তো। তো একদিন প্রায় দিন বলতো, ওই ছেলেটি বলতো মেয়েটিকে, জানিস তোর নামে, হ্যাঁ নিকিতা সারাদিন তোর নামে নিন্দে করে, আর মেয়েটার সামনে সারাক্ষণ মেয়েটার স্কুল নিয়ে নিন্দে করে। আর ছেলেটা আর ওই মেয়েটা এক স্কুলে পড়ে, কিন্তু যে নিন্দে করে সে আবার একটু নামি স্কুলে।
সে মেয়েটি সারাক্ষণ নিন্দে করে। আর ওই মেয়েটি নিন্দেটা সহ্য করতে পারে না, মায়ের কাছে এসে বলে, মা আমি নিচে যাব না খেলতে, সবসময় আমার স্কুল নিয়ে নিন্দে করে, আমার ভালো লাগে না। তো ওর মা বলছে, দেখো মা, এরকম বিভিন্ন রকম লোকের সঙ্গে তোমাকে মিশতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সবসময় পজিটিভ কথাবার্তা বা পজিটিভ অ্যাটমসফিয়ার পাবে তার কোনো মানে নেই, এগুলোকে হ্যান্ডেল করাটাই হচ্ছে মেন। ওকে বোঝাতো মা। তো ওর ঠাকুমা এসছে ওর মায়ের কাছে ঘুরতে, ওদের বাড়িতে এসছে। তা ও ঘুরতে যখন উপরে এসছে, মায়ের কাছে এসছে, ঘরে ঢুকেছে। ঘরে ঢোকার পর ওর মাকে বলছে, মা আমি আর যাবো না, এই হয়েছে শেষে হয়েছে, ঠাকুমার সামনে। তখন ওর ঠাকুমা ওর মাকে বলল যে তুমি আর কোনো দিন মেয়েকে নিচে পাঠাবে না। তা আমি বললাম যে দেখো, এরকম বলছো তুমি, কিন্তু ওকে তো সব রকম মানুষের সঙ্গে মিশতে হবে। বলছি যেটা সেটা শোনো, একদম পাঠাবে না। ওর যখন মন চাইছে না, ওর যখন ইচ্ছে নেই, তুমি কেন চাপ সৃষ্টি করছো? তুমি চাপ সৃষ্টি করবে না। ও যদি মনে করে যে একাই ও খেলে আনন্দ পায়, সেটাই ওকে করতে দাও। তারপরে আমি দেখলাম যে না, উনি বয়স্ক মানুষ, খুব অভিজ্ঞ, তাছাড়া উনি খুব বিচক্ষণ মহিলা ছিলেন। তখন সেই হিসেবে এখন ওকে আর ওর মা নিচে আর পাঠাতো না। এবারে আপনারা বলুন যে বাচ্চার এই যে পরিবেশটা বাচ্চাদের, তাহলে এই যে তার শাশুড়ি, ভদ্রমহিলা শাশুড়ি বলেছিলেন বলেই আজ মেয়েটি বেঁচে গেল, কিন্তু তা নাইলে হয়তো তার মা হয়তো ফোর্স করতো, আরও চাপ সৃষ্টি করতো, কেন যাচ্ছ না, কেন যাচ্ছ না, মানাতে হবে, এই করতে হবে। হিতে বিপরীত হয়ে যাবে। এত নরম, এত সহজ, এত সরল মেয়ে, তার জীবনটাকে নিয়ে তাকে যখন ননস্টপ অপমান করে যাচ্ছে, এবং ছেলেটি বলছে যে তোমার নামে সবসময় ও নিন্দে করে। তারপরে কিন্তু মেয়েটির মা বাবা কিন্তু এত খারাপ না, বাবা কী ধরনের জানি না, তার মা এত খারাপ কিন্তু না, অ্যাজ আ পার্সন ভালো পার্সন। তো এই ঘটনার সূত্রেই আপনাকে জানাচ্ছি, কখনো চাপ সৃষ্টি করবেন না কোনো জিনিসের উপরে, তাদেরকে তাদের মতন করে চলতে দেবেন। যদি দেখেন খারাপ, সঙ্গে সঙ্গে আপনারা চেষ্টা করবেন সরিয়ে আনার, মারধর করে বা বুকে টোকে না, কোনো ছলে বলে কৌশলে করবেন। তাও যদি না পারেন, আপনারা আমার অনুরোধ কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করবেন। আমি বারবারই রিপিট করলাম এই কথাটা। ওকে, ভালো থাকবেন, নমস্কার।